আসসালামু আলাইকুম, ইটস মি তানিমা পন্না। আশা করি আমার ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন পরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে সম্পর্ক নিয়ে কিছু কথা বলতে আসলাম। সম্পর্ক নিয়ে কিছু কথা মানে হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক। এটাই মনে হয় আমার কাছে একমাত্র নিঃস্বার্থ একটা ভালোবাসার সম্পর্ক, যেখানে কিনা কোনো স্বার্থ ছাড়াই বাবা মায়েরা সন্তানদেরকে ভালোবাসে, ঠিক একইভাবে সন্তানেরাও বাবা মাকে ভালোবাসেন। এই সম্পর্কটা ছাড়া আমার মনে হয় পৃথিবীতে আর কোনো সম্পর্ক কিন্তু নিঃস্বার্থভাবে হয় না। এমনকি ভাই বোনের সম্পর্কও কিন্তু নিঃস্বার্থ না। দেখবেন অনেক সময় ভাই বোনের মধ্যে একজন আরেকজনের থেকে একটু বড় হয়ে গেলে কোনোভাবে কাজে বা পেশার ক্ষেত্রে কিংবা উন্নতির ক্ষেত্রে দেখবেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা স্বার্থ নিয়ে আসলে অনেক টানাপোড়েন শুরু হয়। এমনকি আমাদের দেশের প্রেক্ষাপটে মারামারি পর্যন্ত হয়, বা অন্য জায়গায়ও হয়তো এমনই হয়। আবার ঠিক একইভাবে স্বামী স্ত্রীর মধ্যে যতই ভালোবাসা থাকুক না কেন, তারপরও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও এই স্বার্থের ব্যাপারটা খুব থাকে। স্বামী স্ত্রী দুই পরিবার থেকে আসে, তারপরও কিন্তু একসাথে একই ছাদের নিচে হয়তো বছরের পর বছর, যুগের পর যুগ পার করছে, কিন্তু স্টিল আপনি দেখবেন মোস্ট অফ দ্য টাইম স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু এই স্বার্থ খুব থাকে। যেমন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের উন্নতিটা তার থেকে যদি কোনোভাবে বেশি হয়ে যায়, আমি সবার কথা বলবো না, মোস্ট অফ দ্য হাজব্যান্ডস কিন্তু ওইটা পছন্দ করেন না। এমনও হয় যে যদি কোনো বউকে বা স্ত্রীকে সবাই খুব বেশি পছন্দ করছে, হাজব্যান্ডের কিন্তু খারাপ লাগা শুরু হয়। কিংবা কোনো স্ত্রী খুব বেশি উন্নতি করে যাচ্ছে, উন্নতি করতে করতে হয়তো হাজব্যান্ডকে ছাড়িয়ে যাচ্ছে, পেশাগত দিক থেকে বা অন্য কোনো দিক থেকে হতে পারে, তখনও কিন্তু হাজব্যান্ডের খারাপ লাগা শুরু হয়। কারণ হচ্ছে ওই যে স্বার্থ ব্যাপারটা সমস্ত সম্পর্কের মধ্যেই থাকে। আমি দেখেছি একমাত্র বাবা মার সাথে সন্তানদের এই সম্পর্কটা ছাড়া সব কিছুতেই কম বেশি স্বার্থ থেকেই যায় কোথাও না কোথাও। এমনকি ধরেন আপনার খুব ভালো বন্ধুদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই যে খুবই স্বার্থ ব্যাপারটা খুব প্রকটভাবে কাজ করে। অনেক সময় দেখা যায় যে এক বন্ধু খুব ভালো করছে, আমরা অন্য বন্ধুরা হয়তো পছন্দ করছি না, আচ্ছা ও এত ভালো করছে, তখন হয়তো আমরা কটু কথা বলতে শুরু করি, কিংবা হয়তো এমন কিছু বলতে শুরু করি যেটাতে তাকে একটু হলেও নিচে নামিয়ে দেওয়া যায় বা ছোট করা হয়। এই ধরনের ব্যাপারগুলো আসলে আজকাল এত বেশি হয়েছে। আমি তো বললাম কয়েকটি সম্পর্কের কথা এখানে, বাবা মা, ভাই বোন বা স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু এই সম্পর্কগুলো ছাড়াও কিন্তু অনেক কিছু আছে। যেমন ধরেন আমরা আজকাল অনলাইনে সোশ্যাল মিডিয়াতে অনেকের জীবন দেখছি, অনেকের লাইফস্টাইল দেখছি, সেখানে হয়তো আমরা তাদেরকে চিনি না, তবু কিন্তু আমাদের একটা ঈর্ষা বা এগুলো কাজ করে। আমাদের কাছে মনে হয় আচ্ছা ও এত বড় হয়ে গেছে, ও এত বড় হচ্ছে, তখন আমরা কি করি, মনের মধ্যে হয়তো ভেবে রাখি যে তাকে একটু ছোট করে কথা বললে, একটু নিচু করে কথা বললে হয়তো সে যদি কতটুকু নিচে নেমে আসে। আসলে কিন্তু এই ব্যাপারটা ঠিক না। এই ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র আমরা কি করি, নেগেটিভিটি ছড়াই। এই নেগেটিভিটির জন্য আমাদের নিজেদের কিন্তু অনেক কি বলবো, অনেক উন্নতির বদলে আমাদের কিন্তু অনেক অবনতি হয় বলে আমি মনে করি। এখানে স্বার্থ বলতে আসলে বোঝানো হয়েছে ধরেন আত্মম্ভরিতা বা অহংবোধ। এই অহংবোধটাই মনে হয় আমাদেরকে একজন আরেকজনের কাছে কম্পিটিটর করে তোলে। একজন আরেকজনকে নিচে নামানোর জন্য আমরা চেষ্টা করে থাকি, যেটা আমাদের আসলে কখনোই করা উচিত না। বরঞ্চ যখন একজন ভালো করবে তখন আমাদের আরও উচিত সবাই মিলে তাকে আরও অ্যাপ্রিসিয়েট করা, যাতে সে আরও ভালো করতে পারে, তবেই না আমরা বড় হব। তো এই জন্য আমার কাছে মনে হয় বাবা মা একমাত্র, এই বাবা মা সন্তানের সাথে এই যে সম্পর্কটা, এটা একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক, যেখানে দেখবেন যে কোনো বাবা বা মা তাদের নিজেদের থেকেও
তারা সেটা দেখতে বেশি পছন্দ করে যখন তাদের সন্তানেরা তাদের থেকেও বড় কিছু হয় জীবনে। তো এই ছোট্ট কিছু কথা নিয়ে আজকে এসেছিলাম। তবে আমি পরিশেষে বলতে চাই, যে কোনো আপুদের জন্য বা যারা হোম মেকারস আছেন বা ঘরে খুব নিষ্ঠার সাথে কাজ করছেন, সংসারটাকে সুন্দর রাখার জন্য চেষ্টা করছেন, প্রত্যেকটা আপুদের উচিত হচ্ছে নিজের জীবনটাকেও কিন্তু একটু সুন্দর করে গোছানো, নিজেকেও নিজের জীবনে একটু প্রতিষ্ঠিত করে তোলা, নিজেই নিজের মূল্য দেয়া আর কি। এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি তখনই নিজেকে মূল্য দিতে পারবেন যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট হবেন। এই ইন্ডিপেন্ডেন্সি আপনাকে হয়তো নিজেকে আরেকটু মূল্য দিতে সাহায্য করবে। তখন আর কারো কথা বা কটু কথা বা কারো কোনো নেতিবাচক কথা আপনাকে ততটা হার্ট করবে না যতটা এখন হার্ট করছে। তো ছোট্ট কিছু কথা নিয়ে চলে আসি আমি মাঝে মাঝেই আপনাদের সাথে গল্প করতে। আজকেও তার ব্যতিক্রম হলো না। আবার আসবো কখনো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।